হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, একটা খুব পরিচিত একটা স্লোগান, যেটা আশা করি তোমরা কেউ ভোলোনি। কি বলো তো, একটু মনে করিয়ে দিই। যেমন, যারা পরকীয়াকে সাপোর্ট করে তারা সবাই পরকীয়া করে, এই কথাটা নিশ্চয়ই কেউ ভোলোনি। কারণ খুব বেশি দিন হয়নি যেটা ঘুরে বেড়াচ্ছিল সারা ওয়াইটিতে। এবং যারা কিনা আমরা টিনাকে সাপোর্ট করছিলাম, আমাদের সবাইকেই বলা হয়েছে যে আমরাও নিশ্চয়ই পরকীয়া করি। অন্য ক্রিয়েটর বলেছে এমন নয়, আমাদের কমেন্টস বক্সে এসেও বলে দেওয়া হয়েছে। আমরা কিন্তু সেগুলোকে আমাদের মতো করে অ্যান্সার দিয়েছি, ট্যাকেল করেছি, নিজেদের মতো নিজেরা জিনিসটা বুঝে নিয়েছি। আমাদের কোনো সেইভাবে প্রবলেম হয়নি, কারণ সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে মানুষ যেমন যাদের চিন্তাধারা তেমনই তাদের বক্তব্য হবে। কাজেই সবথেকে বেশি যেটা হার্ট করেছে কথাগুলো নয়, যারা এসব কমেন্টস করেছে সেগুলো যদি তারা যদি কোনো পুরুষরা হতেন তবুও আমি বুঝতে পারতাম। কিন্তু এখানে যারা কমেন্টস করেছেন তারা ম্যাক্সিমামই মহিলা ছিলেন, এবং মহিলা হয়ে তাদের বয়সও নিশ্চয়ই কম ছিল না, খুব কম বয়সী কেউ ছিলেন না, একটা বয়সে গিয়েই কমেন্টসগুলো করছিলেন, বোঝা যাচ্ছিল। তাহলে তাদের কি অভিজ্ঞতা হয়েছে যে সেই অভিজ্ঞতাটা কাজে না লাগিয়ে এই ধরনের বক্তব্য বা এই ধরনের কমেন্টস তারা করেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমার একটা কথা বলতে ইচ্ছা করছে। জানি না আমার দর্শকরা আমাকে কিভাবে নেবেন, বা আদার্স যারা আছে অ্যান্টি ভিউয়ার্স তারাই বা কিভাবে নেবেন। এই যে এই দালাল পতিতা দিদি, হ্যাঁ, ওনার খুব আপত্তি পতিতা কথাটাতে বলার, কিন্তু ওনার যেরকম মুখের ভাষা, যেরকম ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ল্যাঙ্গুয়েজ, সব রকম ল্যাঙ্গুয়েজের কথাই বলছি, যেসব আমরা তার সম্বন্ধে জানি, যেভাবে আমরা তাকে দেখেছি বা দেখতে অভ্যস্ত, তা তা না তার মানে জন্ম পতিতালয়ে, না উনি পতিতালয় থেকে এসছেন, না জঞ্জাল থেকে এসছেন, সেটা বড় কথা না। ওনার মুখের ভাষা অ্যাকচুয়ালি পতিতাদের মতো আমার মনে হয়। আমার সঙ্গে যারা সহমত তারা জানাবেন, কারণ ওই রকম ভাষা, ওই নোংরা কোয়ালিটির ভাষা, ওই রকম ভায়োলেন্স বডি ল্যাঙ্গুয়েজ কোনো ভদ্র সভ্য মহিলার হওয়া সম্ভব নয়। কাজেই ওই সব ভিডিওগুলোর কথা মনে করলেও ওনাকে ওইভাবেই ডাকা যেতে পারে। তাহলে আমি এখানে বলতেই পারি, এই মহিলাকে যারা সাপোর্ট করে, এই মহিলাকে যেহেতু আমরা দালাল পতিতা বলি, এই মহিলাকে যারা সাপোর্ট করে বা যারা এর পাশে রয়েছে, নানানভাবে ভিডিও করে বা তাকে সাপোর্ট করে বা তার কমেন্টস বক্সে গিয়ে বাহবা জানায়, তারাও কি এই পতিতার দলেই নাম লিখিয়েছেন? মানে এই পতিতার মতোই কি হতে চাইছেন, বা এটাকেই আপনারা সাপোর্ট করছেন? মানে আমরা যদি পরকীয়াকে সাপোর্ট করতে পারি, তার মানে আপনারাও পতিতাবৃত্তিটাকেই সাপোর্ট করছেন, মানে এর মতো নিজেদের প্লেস করছেন। এটা নিশ্চয়ই আমরা বলতে পারি, কারণ যে যাকে সাপোর্ট করবে সে তারই মতো হবে না, আপনাদের কথা মতোই। যদি সেটা না হয় তাহলে আমরাও সেটা নই। এটাই আমার আজকে বলতে ইচ্ছা হলো। কারণ এত জঘন্য মহিলা, যার ভাষা এরকম, সে কিন্তু চুটকিতে তার ভাষাটা চেঞ্জ করতে পারে না, ওই বেড়াল তপস্বীর মতো। আজকেও ভাবছে আমি রাম নাম জপ করছি, মানে আমি খুব ভদ্র, খুব সভ্য, খুব একদম হাই স্ট্যান্ডার্ডে, হাই লেভেলে উঠে যাচ্ছি, কারণ আমার সাবস্ক্রাইবার বেড়ে গেছে, আমি বড় চ্যানেলের সমকক্ষ হতে চলেছি। কাজেই আমাকে কেউ আর ওই নোংরা গাটারের ভাববে না। কিন্তু ভাই, আর নিজের ছায়াকে যেমন তুমি ছেড়ে চলে আসতে পারবে না, তেমনি নিজের পুরনো পরিচিতিটা ভুললেও তো চলবে না। কোথায় ছিলাম আর কোথায় এলাম, এইটা কিন্তু এর ক্ষেত্রেই খাটে। যতই চেষ্টা করুক নিজেকে তুলে ধরার, কিন্তু বলছি না, একটা সময় যখন দেখবে যেটা চাইছে পাচ্ছে না, বা যেটা করবে বলে ভাবছে সেটা ঠিক করা হচ্ছে না, এ কিন্তু এর মুখোশটা নিজের হাতেই নিজে টেনে খুলে ফেলবে এবং পুরনো ফর্মে ফিরে আসবে। কিন্তু এখনও ও চাইছে যাতে কিনা যেটাকে ও ধরেছে, মানে যে ফ্যামিলিটাকে ও ক্যাপচার করে বসে রয়েছে, এই রকম সুযোগ এর আগে ও বোধহয় একজনকেই পেয়েছিল, যাদের দ্বারা ও মোটামুটি কিছুটা এগিয়েছিল। কিন্তু এই যে একটা দিল্লি কা লাড্ডু ওর হাতে এসে পড়েছে, কাজেই সেটাকে ও কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না। কারণ এর ভালো মানুষই নয়, মানে ওই রতন সেনের মতো। তো একে যখন ধরেছে, এও একে ধরেছে, ভাবছে কোনোভাবে আমাদের সব দুজনকে মিলে চ্যানেলটাকে গ্রো করি, তাই চলছে। এবং তার জন্যই নানান রকম ফন্দি, ফিকির, মতলববাজি, প্ল্যানিং শ্যানিং, এইসব এই দুজনের মিলি ভগত হচ্ছে। কুলাঙ্গার ভাইটা বউয়ের পরকীয়াকে সহ্য করতে পারলো না, কিন্তু দিদির পরকীয়াটাকে মানে পরকীয়া না, পতিতাবৃত্তিটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে।
কারণ কিছুদিন আগেও এই দিদিকে দেখা গেছিল কোন সমুদ্র সৈকতে কোন অজানা লোকের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, মেট্রো স্টেশনে ঘুরে বেড়াচ্ছে। এইগুলো তো আমরা বিভিন্ন লোকের চ্যানেল থেকে ভিডিও ক্লিপস থেকে দেখতেই পেয়েছি। তাহলে এখানে সেই দিদিকে, মানে সেই নামে দিদি, সেই নোংরাকে সাদরে বাড়িতে আমন্ত্রণ জানানো হচ্ছে, সাদরে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া হচ্ছে এবং এর পরিচালনায় সব অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। কে কখন কি করবে, কে কখন আশীর্বাদ করবে, কে কখন কি খাওয়াবে, কে কখন কি বলবে, সব কিছু এর অঙ্গুলি হিলানেই ঘটছে। আর এই যার মাথায় হাত বুলিয়ে চ্যানেলটাকে গ্রো করাবার চেষ্টা করছে, সেই ছাগলটা ভাবছে আমি কি হনু, আমি কোথার থেকে কোথায় পৌঁছে গেনু, এ মনে মনে ভাবছে। হ্যাঁ, কোথার থেকে কোথায় পৌঁছবে দাঁড়াও, ওয়েট করো। কি ওয়েট করছে নিজেও বুঝতে পারছে না। সৌমালির সেই ভবিষ্যৎবাণীটার কথা আমার প্রতিনিয়ত মনে পড়ে, যে কি আমরা দেখব, কি যে একটা ও কথা বলেছিল যার প্রতিফলন আমরা প্রতিদিন প্রতিক্ষণে প্রতিটা ভিডিওতে দেখতে পাই। আর এর মা, এই ছাগলের মা, এগুলো বুঝেও না বোঝার ভান করে ভাবছে আমার ছেলে কি করতে পারছে, আমার ছেলে কি রোজগার করছে, আমার ছেলের কত ইনকাম, আমার ছেলে দেখো কি স্মার্ট, আমার ছেলে কোথার থেকে কোথায় চলে গেল বউ ছাড়া। কারণ বউ গেলে তো বউ পাওয়া যাবে, নাতি গেলে নাতি হবেই এমন কোনো গ্যারান্টি নেই, আর ছেলে গেলে তো ছেলে পাওয়া যাবে না, কারণ এই বয়সে নতুন করে ছেলে আর আসবে না। কাজে ছেলে থাকুক বউ যাক, বউয়ের বদলে বউ পাবো। কারণ আমি সেই রকমভাবেই একটা নতুন রিলেশানে যুক্ত হয়েছি, যে কিনা আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন লোকজনের মধ্যিখানে নিয়ে যাবে এবং সেখানে আমি আমার মনের মতো করে আমার পরিবারের জন্য নতুন করে নতুন বউ চুজ করে নিতে পারবো। হ্যাঁ, সেটাই চলছে। সেই রকম আশাই এই পতিতা দিদি দেখাচ্ছে এই ফ্যামিলিকে, যে তোমরা আমার কথায় চলো, আমি যেটা বলছি করো, দেখবে তোমাদের চ্যানেল 2 হয়েছে, এরপরে 3 হয়ে যাবে, 4 হয়ে যাবে, সঙ্গে যদি আমি তার নিমিত্ত মাত্র ভাগ পাই তাতে ক্ষতি কী? তোমার সঙ্গে আমিও তো বাঁচছি। কিন্তু আজ বলি, এই ডিভোর্স হয়ে গেলে কে একে দেখবে, কে এর চ্যানেল ফলো করবে? শুধু ডিভোর্সের অপেক্ষা, আমরা ডিভোর্সের জন্য বসে আছি। তার জন্যই এই টনদীপ ডিভোর্স ডিলে করছে, ডিভোর্স দিতে চাইছে না। নানান রকম অব্লিগেশন, নানান রকম অ্যালিগেশন, এই সমস্ত শর্ত, নানান জিনিস ও নিয়ে আসবে। দেখতে পাবে, প্রত্যেক ভিউয়ার্স দেখতে পাবে যে কীভাবে ডিভোর্সটাকে ডিলে করানো হয়। যেমন কিনা ওই 3টে ছেলেমেয়ের ক্ষেত্রে হচ্ছিল, ডিভোর্সের ডিলে চলছিল। মেয়েটা ডিভোর্স দিতে চাইছিল তার ফ্যামিলির থেকে, কিন্তু ছেলেটির তরফ থেকে ডিভোর্সটাকে ডিলে করানো হচ্ছিল, যাতে কিনা সেই ডিভোর্সের ঘটনা, পুরনো রিলস, পুরনো ভিডিও, পুরনো জিনিসকে ভাঙিয়ে কন্ট্রোভার্সি করে চ্যানেলে ইনকাম করানো যায়। আজ যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তো ওই রিলস, ওই ভিডিওগুলো ছেলেটার কাছে আর থাকবে না, সে আর সেগুলো দেখানোর অধিকারই আর থাকবে না। সমস্ত কিছুকে তার ডিলিট করে দিতে হবে। যেগুলো আছে, কিছু কিছু করেছে, আরও হয়তো আছে যেগুলো কিনা এখনও করেনি, পুরো সত্যটাই চলে যাবে। তার জন্যই এখন হায় হায় করছে, কারণ হাত থেকে তো জিনিসটা বেরিয়ে গেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তো আর জিনিসটা নেই, এখন অন্য জায়গায় চলে গেছে। এইটাই হয়েছে আসল জায়গা। এই যদি টিনা এরকম একটা পদক্ষেপ নিতে পারে না, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইভাবে রোজগার করাটার মনে হয় না আর কোনো উপায় থাকবে। যদি টিনা চায় এই ব্যাপারটা থেকে বেরোতে, আমিও বলবো এই পাল ফ্যামিলির মতো ও এরকম একটা স্টেপ নিক। কারণ ওর যে সাধারণ ভিডিওগুলো হয়, ব্লগিং চ্যানেলগুলো আমরা দেখি, ও যদি করতে পারে সেই রকমভাবে কন্ট্রোভার্সি বাদ দিয়ে, আমার মনে হয় অনেকেই ওকে অ্যাকসেপ্ট করবে, অনেকেই ওকে দেখবে এবং ওর রাস্তায় ও ক্রমশ এগিয়ে যেতে পারবে। এর থেকে ওর বেরিয়ে আসা উচিত, ওর নিজের জন্য, ওর নিজের শারীরিক উন্নতির জন্য, মানসিক উন্নতির জন্য, এবং সর্বোপরি এদের যাতে আর ওকে ভাঙিয়ে ওরা আর না খেতে পারে সেইটাকে বন্ধ করার জন্য। হোক আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লস হোক, কোনো ক্ষতি নেই, তবু তো একটা মেয়ে বাঁচবে, একটা ফ্যামিলি বাঁচবে। আরেকটা ফ্যামিলি যে বসে বসে বিক্রি করছে কন্ট্রোভার্সির মাধ্যমে, সেইটা বন্ধ হবে, সেটা বন্ধ হওয়া উচিত। জানি না আমার ভিউয়ার্সরা আমাকে কি বলবে, কি তাদের বক্তব্য আছে, আমার সেটা জানতেও ইচ্ছে করে, শুনতেও ইচ্ছে করে, কারণ তাদের কথাবার্তার মধ্য দিয়েই আমি অনেক কিছু ডিসিশন নিই বা বলার সিদ্ধান্তও নিয়ে থাকি। কারণ আমি যেসব ভিডিও করি তাতে অনেকেই কমেন্টস করে, এবং আমার সঙ্গে যারা কমেন্টস করে ম্যাক্সিমামই পজিটিভ কমেন্টস আসে এবং তাদের সহমত থাকে। তার জন্যই আমি বুঝি যে আমার লক্ষ্যে আমি স্থির আছি। আশা করি
সবাই আমার পাশে থাকবে এবং আমার বক্তব্যটাকে বোঝার চেষ্টা করবে যে কী নোংরামো চলছে, কী নোংরামোর করার চেষ্টা চলছে। এদেরকে বয়কট করা দরকার, অ্যাকচুয়ালি এদের বয়কট করা দরকার। এদের ভিডিও আমরাও দেখতে যাই, না দেখলে কি করে জানবো কি চলছে ভেতরে, এটা কিন্তু সঠিক জিনিস। কিন্তু আমি বলবো এদেরকে আনসাবস্ক্রাইব করে তারপর দেখো, ওটাও দরকার। কারণ ওই ফাস্ট করে করে দেখো, তাহলে কিন্তু অতটা ভিউজ আসে না। যাই হোক, যার যা ব্যাপার, যার যা ইচ্ছা সেটা তার ব্যাপার, কিভাবে কি করবে। কিন্তু আমার মনে হয় এর শেষ এবার একটু হওয়া উচিত। জানি 28 তারিখ অবধি আমাদের একটু হলেও অপেক্ষা করতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি এর শেষ হবেই না, কারণ কিছু না কিছু এরা প্ল্যানিং করেই রেখেছে। আর এগুলো জাস্ট করছে এদের নিজেদের ভিউজ আপ করার জন্য, কিন্তু সবই কিন্তু বোঝা যাচ্ছে, সে আমরাও বুঝছি, ভিউয়ার্সরাও বুঝছে। কারণ এদের মাথা থেকে তো খুব বড়সড় কিছু বেরোবে না, কারণ সেই জিনিসটা বেরোতে গেলে কিছু হলেও ঘটে বুদ্ধি, বিদ্যা বুদ্ধি, এগুলো প্রয়োজন হয়। ঠিক আছে, আশা করি আর বাড়াচ্ছি না। তোমরা তোমাদের মতো বুদ্ধি দিয়ে জিনিসগুলোকে দেখো, নিজেদের মতো বিচার করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করো। টাটা, বাই, গুড নাইট।